প্রথম মৌলিক আকার বা ম্যাট্রিক আকার বলতে কি বোঝায়? লেকচার 3 আলোচ্য টপিকস। প্রথমে বেসিক ক্লিয়ার করতে হবে। প্রথম মৌলিক আকার যার অপর নাম হচ্ছে ম্যাট্রিক আকার, ফার্স্ট ফান্ডামেন্টাল ফর্ম অর ম্যাট্রিক ফর্ম। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে মৌলিক আকার কি। যদি ধরি r is equal to r of uv একটি বক্রতল, r is equal to r of uv একটি বক্রতল, তখন তিনটি কনস্ট্যান্ট ই এফ জি, সরি কনস্ট্যান্ট নয়, ই এফ জি তিনটি রাশি রয়েছে, যেখানে ই ইজ ইকুয়াল টু আর অফ ইউ ইন্টু আর অফ ইউ। তাহলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আর অফ ইউ বলতে কি বোঝায়? আর হলো একটি নির্দিষ্ট বক্রতল। এবার আর বক্রতলকে যদি ইউ এর সাপেক্ষে একবার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করা হয় তখন পাওয়া যাবে আর অফ ইউ, আর যদি ভি এর সাপেক্ষে একবার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করা হয় তখন পাওয়া যাবে আর অফ ভি। অতএব ইউ এর সাপেক্ষে আর কে যদি একবার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করা হয় তখন প্রাপ্ত আর অফ ইউ এর সাথে যদি আর অফ ইউ ডট গুণন করা হয় তখন পাবো ই। ক্যাপিটাল এফ আর অফ ইউ এর সাথে যদি আর অফ ভি এর একটি ডট গুণন করা হয় তখন পাবো ক্যাপিটাল এফ। ক্যাপিটাল জি আর অফ ভি এর সাথে আর অফ ভি গুণাকারে থাকলে পাওয়া যাবে ক্যাপিটাল জি। আর অফ ভি ইজ ইকুয়াল টু সেম, ভি এর সাপেক্ষে যদি আর কে একবার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করা হয় তখন পাবো আর অফ ভি। যদি ই এফ জি তিনটি রাশিমালা যথাক্রমে আর অফ ইউ ডট আর অফ ইউ, আর অফ ইউ ইন্টু আর অফ ভি এবং আর অফ ভি ইন্টু আর অফ ভি হয়, তখন আমরা বলতে পারি তাদের প্রতিটি অংশের আকার, যাকে বলা হয় অন্তরক আকার, যদি অন্তরক আকারটি এমন হয় যে এ ইন্টু ডি ইউ স্কোয়ার প্লাস টু ইন্টু এফ ডি ইউ ডিভি প্লাস ক্যাপিটাল জি ইন্টু ডিভি স্কোয়ার, এ ইন্টু ডি ইউ স্কোয়ার প্লাস টু এফ ইন্টু ডি ইউ ডিভি প্লাস জি ইন্টু ডিভি স্কোয়ার, তখন এই ধরনের আকারকে বলা হয়, এই ধরনের আকারকে বলা হয় প্রথম মৌলিক আকার বা ফার্স্ট ফান্ডামেন্টাল ফর্ম। এবার সে দ্বিতীয় নামের বিশ্লেষণ, ম্যাট্রিক আকার বলতে কি বোঝায়? ম্যাট্রিক কি এবং ম্যাট্রিক সম্পর্কে ডিটেলস আলোচনা থাকবে অনার্স ফোর্থ ইয়ার একটি কোর্স রয়েছে টপোলজি কোর্সের প্রথম চ্যাপ্টার ম্যাট্রিক স্পেস, যেখানে আমরা ডিটেলস জানবো ম্যাট্রিক বলতে কি বোঝায়। কিন্তু প্রশ্নটি বোঝার জন্য ম্যাট্রিকের বেসিক কনসেপ্টটি জানা খুবই জরুরি। তাহলে ম্যাট্রিকের বেসিক কনসেপ্ট সম্পর্কে যদি আমরা আলোচনা করতে চাই, এক কথায় বলতে পারি, যদি একটি সংখ্যারেখা নেওয়া হয় এবং সংখ্যারেখার প্রতিটি পয়েন্ট বাস্তব সংখ্যা দ্বারা ডিনোট করা যায়, তখন এই ধরনের সংখ্যারেখাকে বলা হয় বাস্তব রেখা। এই ধরনের সংখ্যারেখাকে বলা হয় বাস্তব রেখা। বাস্তব রেখার উপর অসংখ্য পয়েন্ট আছে, এখানে অসংখ্য পয়েন্ট আছে। যে কোনো একটি পয়েন্টকে ডিনোট করলাম এক্স এবং ভিন্ন পয়েন্টকে ডিনোট করলাম ওয়াই এর মাধ্যমে। এখন এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী যে দূরত্ব রয়েছে সেই দূরত্বের মানকে ডিস্টেন্স অফ এক্স ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা হয়। তাহলে ডিস্টেন্স অফ এক্স ওয়াই মানে কি? এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী পার্থক্য, এবং এই পার্থক্য সূচক অংশকে বলা হয় ম্যাট্রিক স্পেস। কিন্তু ডেফিনেশন এখনো কমপ্লিট হয়নি, কারণ এই ডি অফ এক্স ওয়াই চারটি ভিন্ন রুলস অ্যাপ্লাই করতে হবে। যদি সে ভিন্ন রুলসগুলো অ্যাপ্লাই করে বা সিদ্ধ করে, স্যাটিসফাই করে, তখন ডি অফ এক্স ওয়াইকে আমরা একটি ম্যাট্রিক বলতে পারি। তাহলে সে চারটি রুলস কি কি? 1 নাম্বার, ডিস্টেন্স অফ এক্স ওয়াই অঋণাত্মক হতে হবে, অর্থাৎ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হতে হবে। ডিস্টেন্স অফ এক্স ওয়াই ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, 1 নাম্বার রুলস, যাকে বলা হয় অঋণাত্মক রুলস, কারণ ডিস্টেন্স কখনো ঋণাত্মক হতে পারে না। নাম্বার 2, যদি ডিস্টেন্স অফ এক্স ওয়াই মান 0 এর সমান হয়, যদি ডিস্টেন্স অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 হবে, কখন? ইফ অ্যান্ড অনলি ইফ, একমাত্র তখনই সম্ভব যদি এক্স এবং ওয়াই একটি সেম পয়েন্ট হয়, অর্থাৎ এক্স এবং ওয়াই যদি একটি পয়েন্ট অবস্থান করে ঠিক তখনই ডিস্টেন্স অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0 হবে, কারণ সেম পয়েন্ট অবস্থান করলে একটি পয়েন্টের দূরত্বের মান 0। নাম্বার 3, তারা সিমেট্রিক রুলস মেনটেন করে, অর্থাৎ ডিস্টেন্স অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ডিস্টেন্স অফ ওয়াই এক্স পরস্পর সমান। এক্স থেকে ওয়াই এর মধ্যবর্তী দূরত্ব, ওয়াই থেকে এক্স এর মধ্যবর্তী দূরত্ব, দুইটি মান পরস্পর সমান। এবং মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার 4,
যাকে বলা হয় ত্রিভুজ অসমতার রুলস। ত্রিভুজ অসমতার রুলসটি যদি ব্যাখ্যা করতে চাই, অনেক ডিটেলস ব্যাখ্যা রয়েছে, তবু আমরা সংক্ষেপে একটু বিষয়গুলো আলোচনা করব, একদম সংক্ষেপে আলোচনা করব। ধরি তিনটি পয়েন্ট, একটি পয়েন্ট হচ্ছে এক্স, আরেকটি পয়েন্ট ওয়াই এবং আরেকটি পয়েন্ট হচ্ছে জেড। এক্স ওয়াই জেড তিনটি পয়েন্ট। এক্স থেকে ওয়াই এর মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে ডিস্টেন্স অফ এক্স ওয়াই। এক্স এবং জেড এর মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে ডিস্টেন্স অফ এক্স জেড। জেড এবং ওয়াই এর মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে ডিস্টেন্স অফ ওয়াই জেড। আমরা বলতে পারি যে কোনো দুইটি পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স বাকি দুইটি ডিস্টেন্সের সমষ্টির অপেক্ষা ছোট হবে, কারণ দুইটি ডিস্টেন্স সমষ্টি করলে অপর ডিস্টেন্স অপেক্ষা তার মান বড় চলে আসবে। তাহলে এক নাম্বার রুলস কি পাই? এখান থেকে এক নাম্বার রুলস পাই, যদি এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী ডিস্টেন্স নির্ণয় করতে চাই, ডিস্টেন্স অফ এক্স ওয়াই লেস দেন ডিস্টেন্স অফ এক্স জেড প্লাস ডিস্টেন্স অফ জেড ওয়াই। এক্স জেড এবং জেড ওয়াই এর মধ্যবর্তী ডিস্টেন্সের সমষ্টি এক্স ওয়াই ডিস্টেন্স অপেক্ষা বড় হবে। নাম্বার 2, যদি একটি সরল রেখা নেওয়া হয় বা একটি সংখ্যারেখার উপর তিনটি পয়েন্ট আছে, যথাক্রমে এক্স, জেড, ওয়াই। এবার যদি বলা হয় এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে ডিস্টেন্স অফ এক্স ওয়াই, এক্স জেড এর মধ্যবর্তী ডিস্টেন্স অফ এক্স জেড, আবার জেড ওয়াই এর মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে ডিস্টেন্স অফ জেড ওয়াই। দ্বিতীয় ক্ষেত্রে ডিস্টেন্স অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ডিস্টেন্স অফ এক্স জেড প্লাস ডিস্টেন্স অফ জেড ওয়াই, পরস্পর সমান হবে। তখন লিখতে পারি ডিস্টেন্স অফ এক্স ওয়াই ইকুয়াল টু ডিস্টেন্স অফ এক্স জেড প্লাস ডিস্টেন্স অফ জেড ওয়াই। এবার এই দুইটি অংশকে যদি একত্রে সমন্বয় করা হয়, তখন লেস দেন এবং ইকুয়াল একত্রে লিখতে পারবো, লেস দেন অর ইকুয়াল, এবং এই নিয়মটাকে বলা হয় ত্রিভুজ অসমতার রুলস। তাহলে ত্রিভুজ অসমতার রুলস কি? ডিস্টেন্স অফ এক্স ওয়াই এর মধ্যবর্তী ডিস্টেন্সের মান লেস দেন অর ইকুয়াল ডিস্টেন্স অফ এক্স জেড প্লাস ডিস্টেন্স অফ জেড ওয়াই। ডিস্টেন্স অফ এক্স ওয়াই, ডিস্টেন্স অফ এক্স জেড প্লাস ডিস্টেন্স অফ জেড ওয়াই, কমপ্লিট। তাহলে একটি ডিস্টেন্স অফ এক্স ওয়াই একটি নির্দিষ্ট ম্যাট্রিক হবে যদি এই চারটি রুলস অ্যাপ্লাই করা যায়। তাহলে আমরা এক কথায় বলতে পারি ডিস্টেন্স কি বা ম্যাট্রিক কি? ম্যাট্রিক হলো এক ধরনের দূরত্ব ফাংশন। ম্যাট্রিককে এক কথায় বলা যায় ম্যাট্রিক হলো এক ধরনের দূরত্ব ফাংশন। এবার আসি মূল কনসেপ্ট। এ ডি স্কোয়ার প্লাস 2f ইন্টু ডিউ ডিভি প্লাস জি ইন্টু ডিভি স্কোয়ার, কেন তাকে প্রথম মৌলিক আকার বলা হয়, কিন্তু সে প্রথম মৌলিক আকারকে ম্যাট্রিক আকার কেন বলা হয়েছে? কারণ আমরা জানি ম্যাট্রিক মানে হচ্ছে দূরত্ব ফাংশন। যদি এই সম্পূর্ণ প্রথম মৌলিক আকারের জ্যামিতিক বিশ্লেষণ দেখি, তখন দেখা যাবে এই সম্পূর্ণ আকারটি দুইটি নির্দিষ্ট পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব প্রকাশ করে, এবং সেই দুইটি নির্দিষ্ট পয়েন্ট কোথায় অবস্থান করছে? সারফেসে অবস্থান করছে। তাহলে সারফেসের দুইটি নির্দিষ্ট পয়েন্টের মধ্যবর্তী পার্থক্য হচ্ছে ডিএস স্কোয়ার। তখন ডিএস স্কোয়ার ইজ ইকুয়াল টু ই ডিও স্কোয়ার প্লাস 2f ইন্টু ডিও ডিভি প্লাস ক্যাপিটাল জি ইন্টু ডিভি স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমরা কোন জায়গা থেকে পেয়েছি? সূত্রটি পাওয়া যায় তার জ্যামিতিক বিশ্লেষণ থেকে। যদি জ্যামিতিক বিশ্লেষণ করা হয় তখন এই সূত্রটি পাওয়া যাবে। এখন দ্বিতীয় কথা হচ্ছে, যদি জ্যামিতিক বিশ্লেষণের অংশটি দেখতে চাই একটু বই থেকে দেখে নিব, এবং প্রাপ্ত সূত্রটি হচ্ছে ডিএস স্কোয়ার ইজ ইকুয়াল টু এই ডি স্কোয়ার প্লাস 2f ডিউ ডিভি প্লাস জি ডিভি স্কোয়ার। তার জ্যামিতিক বিশ্লেষণ। কনসেপ্ট ক্লিয়ার? এবার প্রথম মৌলিক আকার বা ম্যাট্রিক আকার রিলেটেড একটি গুরুত্বপূর্ণ থিওরাম নিয়ে আলোচনা করব। প্রশ্নে উল্লেখ রয়েছে, দেখাও যে পরামিতি রূপান্তরণে বা পরামিতিকে রূপান্তর করা হলে ম্যাট্রিক অপরিবর্তক কথাটির মানে হচ্ছে, যদি আমরা ভিন্ন একটি কন্ডিশন অ্যাপ্লাই করি তখন প্রথম সমীকরণ ঠিক অনুরূপভাবে দ্বিতীয় সমীকরণের সমান হবে। একদম সহজ ভাষায় যদি তার অ্যালগরিদম বিশ্লেষণ করতে চাই, আমরা জানি প্রথম ম্যাট্রিক্সের রুলস কি ছিল। প্রথম ম্যাট্রিক্সের রুলস হচ্ছে, অর্থাৎ তার আকার ই ইন্টু ডিও স্কোয়ার প্লাস
2 into f du dv plus g into dv স্কয়ার আছে। যদি তার একটি নতুন কন্ডিশন অ্যাপ্লাই করতে চাই তার প্রাইম নিয়ে, তখন a প্রাইম du প্রাইম হোল স্কয়ার প্লাস 2f প্রাইম du প্রাইম dv প্রাইম প্লাস g প্রাইম g v প্রাইম হোল স্কয়ার, দুইটি রাশি পরস্পর সমান হবে। যদি এই দুইটি পথ পরস্পর সমান হয় তখন তাকে আমরা বলবো একটি ম্যাট্রিক অপরিবর্তক। তাহলে এখন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ই প্রাইম বলতে কি বোঝায়? আমরা জানি ইজ ইকুয়াল টু সূত্র কি ছিল? ইউ এর সাপেক্ষে আর কে যদি একবার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করা হয় আর অফ ইউ পাওয়া যাবে। তাহলে আর অফ ইউ এর সাথে আর অফ ইউ এর গুণ। আর যদি ই প্রাইম করা হয় তখন লিখতে পারবো আর অফ ইউ প্রাইম আর অফ ইউ প্রাইম। তাহলে আর অফ ইউ ইন্টু আর অফ ইউ ইজ ইকুয়াল টু আর অফ ইউ হোল স্কোয়ার। যখন হোল স্কোয়ার করা হবে তখন কিন্তু এখানে মান বসানো যাবে না, অর্থাৎ ভেক্টর সাইন বসানো যাবে না, আর অফ ইউ স্কোয়ার। আর আর অফ প্রাইমের ক্ষেত্রে আসবে আর অফ প্রাইম হোল স্কোয়ার। তাহলে দুটি অংশের পরিবর্তন সম্পর্কে আমরা সব কিছু ডিটেলসে বুঝতে পেরেছি। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এখানে প্রাইম কি, অর্থাৎ ইউ প্রাইম ভি প্রাইম এই দুটো অংশ কি? ইউ প্রাইম ভি প্রাইমকে পরিচয় করানো হচ্ছে আর ইজ ইকুয়াল টু আর অফ ইউ ভি বক্রতলে। আর ইজ ইকুয়াল টু আর অফ ইউ ভি কি? একটি বক্রতল। ইউ ভি পরামিতির রূপান্তর এবং সেই রূপান্তর পরিমিতি হচ্ছে ইউ প্রাইম ভি প্রাইম। তাহলে ইউ প্রাইম ভি প্রাইমের পরিচয় সম্পর্কে জেনেছি, কিন্তু সেই রূপান্তর সম্পর্কটি কিভাবে কাজ করে? রূপান্তর সম্পর্কটি কাজ করে যেখানে রূপান্তর সম্পর্কটি হচ্ছে ইউ প্রাইম ইজ ইকুয়াল টু ইউ ভি এর একটি নতুন ফাংশন, ইউ ভি এর নতুন ফাংশনকে ধরে নিব ফাই অফ ইউ ভি। দ্বিতীয় প্রশ্ন ভি প্রাইম ইজ ইকুয়াল টু কত? ভি প্রাইম ইজ ইকুয়াল টু সাই অফ ইউ ভি, ফাই অফ ইউ ভি, সাই অফ ইউ ভি। সো কি প্রমাণ করতে হবে তার অ্যালগরিদম সম্পর্কে জেনেছি, প্রথম অংশের বেসিকটাও ক্লিয়ার হয়েছে। এবার প্রথম কাজ হচ্ছে আর ইউ অফ প্রাইম ইজ ইকুয়াল টু কি তার মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আর ইউ অফ প্রাইমের মান নির্ণয় করব। আর ইউ অফ প্রাইম ইজ ইকুয়াল টু যদি ইউ প্রাইমের সাপেক্ষে একবার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করা হয়। আর অফ ইউ অর্থ কি ছিল? আর অফ ইউ মানে হচ্ছে ইউ এর সাপেক্ষে যদি একবার আর কি পার্শিয়াল ডিফারেন্সিয়েট করা হয়। যদি প্রাইম বসানো হয় তখন লিখব প্রাইম ইজ ইকুয়াল টু আর অফ ইউ প্রাইম আর। যদি আর কে ইউ প্রাইমের সাপেক্ষে একবার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করা হয় তখন আমরা পাবো ডিডি ইউ প্রাইম অফ আর। এক্ষেত্রে চেইন রুল অ্যাপ্লাই করার কিছু নির্দিষ্ট নিয়ম আছে। প্রথম অংশকে দুই ভাগে বিভক্ত করতে হবে এবং সেম টাইপের আরেকটি রাশি নিতে হবে। যেহেতু ইউ প্রাইম হচ্ছে ইউভি এর দুইটি ফাংশন, ইউভি চলকের একটি ফাংশন, তাহলে ইউ এবং ভি উভয় অংশ এখানে দুটো স্পেসে বসিয়ে দিতে হবে। তাহলে প্রথম অংশে বসাবো ইউ এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আর দ্বিতীয় ক্ষেত্রে বসাতে হবে ভি এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ক্যালকুলেশন করে আউটপুট পাবো ডিডি ইউ অফ আর ইজ ইকুয়াল টু ডিডি ইউ অফ আর ইজ ইকুয়াল টু কত? আর অফ ইউ। বেসিক লেকচার আলোচনা করা হয়েছে। ডিডি ইউ প্রাইম অফ ইউ অপরিবর্তিত অবস্থায় বসিয়ে দেব ডিডি ইউ প্রাইম অফ ইউ প্লাস সাইন ডিডি ভি অফ আর প্রাইম ইজ ইকুয়াল টু আর বার অর্থাৎ আর ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভি। এরপর থাকবে ডিডি ইউ প্রাইম অফ ভি। তাহলে প্রথম মান আর ইউ প্রাইম ইজ ইকুয়াল টু পাওয়া যায় আর ইউ ভেক্টর ডিডি ইউ প্রাইম অফ ইউ প্লাস আর ভি ভেক্টর প্লাস ডিডি ইউ প্রাইম অফ ভি। সেম ক্যালকুলেশন করব ভি এর ক্ষেত্রে। তাহলে আর অফ ভি যদি নির্ণয় করি তখন দ্বিতীয় মান আর অফ ভি প্রাইম ইজ ইকুয়াল টু, এবার আর ডিটেলস ক্যালকুলেশন বলার প্রয়োজন নেই, সরাসরি ক্যালকুলেট করব ডিডি ভি প্রাইম অফ আর ইজ ইকুয়াল টু ডিআর ডিভাইডেড বাই ডিউ ডিভাইডেড বাই ডিভি প্রাইম প্লাস ডিআর ডিভাইডেড বাই ডিভি ডিভাইডেড বাই ডিভি প্রাইম। প্রথমে ডিআর ডিভি লিখা হয়েছে ডিআর ডিভি ডিউ ডিভি ডিভি is equal to ddu of r vector is equal to r of v du divided by dv prime plus ddv of r is equal to
এখানে ইউ এর সাপেক্ষে করা হয়েছিল, তাহলে এটা ইউ বসাতে হবে। আর অফ ইউ আর অফ ভি ডিডি ভি প্রাইম অফ ভি ডিডি ভি প্রাইম অফ ভি। তাহলে ক্যালকুলেশন উভয় সেম। ডিডি ইউ অফ আর ইজ ইকুয়াল টু আর অফ ইউ, ডিডি ভি অফ আর ইজ ইকুয়াল টু আর অফ ভি। প্রথম অংশ অবশিষ্ট রয়েছে ডিডি ভি প্রাইম অফ ইউ ডিডি ভি প্রাইম অফ ভি। তাহলে দুইটি ক্যালকুলেশন কমপ্লিট। এবার যাব তাদের মধ্যবর্তী গুণন করার জন্য ডিইউ এবং ডিভি এর মান নির্ণয় করতে। ডিইউ ইজ ইকুয়াল টু, এখানেও ঠিক সেম চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। ডিইউ ডিভাইড বাই ডিইউ প্রাইম। আচ্ছা, চেইন রুল কীভাবে অ্যাপ্লাই করতে হয় তার সম্পর্কে একটু আইডিয়া নিব। প্লাস ডিইউ, দুইটি অংশে বিশ্লেষণ করা হয়েছে। স্পেস আছে, স্পেসের প্রথম অংশে লিখব ডিইউ প্রাইম, আর এখানে লিখতে হবে ডিইউ প্রাইম। লক্ষণীয় বিষয়, প্রথম ক্ষেত্রে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তার পাশে কিন্তু ডিরেক্ট ডেরিভেটিভ। ইউ চলক, এবার হচ্ছে ভি চলক, ডিভি প্রাইম, আর এখানে বসিয়ে দিব সরাসরি ডিভি। এবার দ্বিতীয় মান ডিভি ইজ ইকুয়াল টু, তাকে দুই ভাগে বিভক্ত করতে হবে চেইন রুল অ্যাপ্লাই করে, ডিভি প্লাস ডিভি। তাহলে প্রথম ক্ষেত্রে লিখব ডিভি প্রাইম ডিভি প্রাইম। ইউ ভি উভয়ের মাধ্যমে ডিইউ এবং ডিভি এর মান নির্ণয় করা হয়েছে। এবার সরাসরি নির্ণয় করতে হবে ই প্রাইম এফ প্রাইম জি প্রাইম থেকে ইএফ জি কীভাবে পাওয়া যায়। চারটি মান নির্ণয় করা হয়েছে, আর অফ ইউ প্রাইম আর অফ ভি প্রাইম ডিইউ ডিভি। এরপর অপরিবর্তকের সরাসরি রুলস অ্যাপ্লাই করব লেফট পার্ট থেকে রাইট পার্ট। তাহলে প্রথমে প্রাইম থেকে যদি সম্পূর্ণ রাশিকে বের করে আনা যায়, তখন আমরা বলতে পারবো ম্যাট্রিক হলো একটি অপরিবর্তক। এখন আমরা জানি ই প্রাইম ডি ইউ প্রাইম হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এফ, এফ প্রাইম হবে ডি অফ ইউ প্রাইম ডি অফ ভি প্রাইম প্লাস জি ইন্টু ডি ভি প্রাইম হোল স্কোয়ার। এবার মান বসিয়ে দিতে হবে। আমরা জানি ই প্রাইম ইজ ইকুয়াল টু, যদি মান বসাই তাহলে আর অফ ইউ প্রাইম একসাথে গুণাকারে থাকবে, তার হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে লিখতে পারবো আর অফ ইউ প্রাইম হোল স্কোয়ার, তার সাথে রয়েছে ডি অফ ইউ প্রাইম হোল স্কোয়ার প্লাস সাইন, ই প্রাইমের জায়গায় হোল স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, এরপর 2 ইন্টু এফ প্রাইম ইজ ইকুয়াল টু আর অফ ইউ প্রাইম ইন্টু আর অফ ভি প্রাইম, ডি অফ ইউ প্রাইম ডি অফ ভি প্রাইম প্লাস ক্যাপিটাল জি ইজ ইকুয়াল টু আর অফ ভি প্রাইম হোল স্কোয়ার ডি অফ ভি প্রাইম হোল স্কোয়ার। এবার হোল স্কোয়ারগুলোকে একত্রিত করব, আর অফ ইউ প্রাইম ডি অফ ইউ প্রাইম হোল স্কোয়ার প্লাস সাইন 2 ইন্টু আর অফ ইউ প্রাইম ডি অফ ইউ প্রাইম প্লাস আর অফ ভি প্রাইম ডি অফ ভি প্রাইম প্লাস আর অফ ভি ডি অফ ভি প্রাইম হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। আর ইউ প্রাইম ডি ইউ প্রাইম প্লাস আর ভি প্রাইম ডি ভি প্রাইম, চারটি মান অলরেডি নির্ণয় করা হয়েছে। তাদের প্রদত্ত অংশের মানগুলো সরাসরি ইনপুট করতে হবে। ইকুয়াল টু আর অফ ইউ প্রাইম ইজ ইকুয়াল টু, মান বসিয়ে দিব, আর অফ ইউ প্রাইম ইজ ইকুয়াল টু প্রাপ্ত মান হচ্ছে, বসিয়ে দিলাম। এবার দ্বিতীয় ক্যালকুলেশন ডি অফ ইউ প্রাইমের মান এখন বসানোর প্রয়োজন নেই, তাকে গুণাকারে লিখতে হবে ইন্টু ডি অফ ইউ প্রাইম, কারণ ডি অফ ইউ প্রাইমের মান নেই। সরি, এখানে চারটি অংশ নয়, দুইটি অংশের মান রয়েছে, আর অফ ইউ প্রাইম এবং আর ভি অফ আর প্রাইম। তাহলে আর অফ ইউ এবং আর অফ ভি প্রাইম উভয়ের মান বসিয়ে দিব, তাদের সাথে গুণ করতে হবে। এরপর দ্বিতীয় অংশে আর অফ ভি প্রাইম ইজ ইকুয়াল টু আর অফ ভি প্রাইমের মান লিখব, তার সাথে গুণাকার রয়েছে ডি ভি প্রাইম, গুণাকার রয়েছে ডি ভি প্রাইম ইকুয়াল টু গুণ করে পাই আর অফ ইউ ইন্টু ডি অফ ইউ প্রাইম, ডি অফ ইউ প্রাইম, তার সাথে আছে ডি অফ ইউ প্রাইম। আরেকটি বিষয় লক্ষণীয়, ডি ইউ প্রাইম দুইটি পদের সাথে গুণ হবে,
ডিভি প্রাইম দুইটি পদের সাথে গুণ হবে। গুণ হওয়ার পর এখানে মোট 4টি অংশ পাবো এবং প্রতিটি অংশের মধ্যে দেখতে পাই ডি আর ইউ এবং আর ভি রয়েছে। তাহলে প্রথম অংশ থেকে আর ইউ এবং দ্বিতীয় অংশ থেকে আর ইউ যদি কমন নেওয়া হয় তখন অবশিষ্ট অংশকে আমরা একসাথে লিখতে পারি। আর ইউ কমন নেওয়ার পর ডিডি ইউ প্রাইম অফ ইউ তার সাথে ডি ইউ প্রাইম গুণ করা হয়েছে, মাঝখানে প্লাস সাইন বসিয়ে দিলাম। যদি আর ইউ কমন নিই তখন এখানে থাকবে ডিডি ভি প্রাইম অফ ইউ, ডিডি ভি প্রাইম অফ ইউ তার সাথে গুণাকারে থাকবে ডি ভি প্রাইম, লিখলাম। তাহলে প্রথম অংশ ক্যালকুলেশন কমপ্লিট। এবার দ্বিতীয় অংশ। তাহলে ক্যালকুলেশন যদি দ্বিতীয় অংশ করতে চাই তখন মূল ফ্যাক্ট। এবার আরভিকে কমন নিব, আরভিকে কমন নেওয়া হয়েছে। প্রথম পদে অবশিষ্ট থাকবে ডিডি ইউ প্রাইম অফ ভি ডি ইউ প্রাইম, ডিডি ইউ প্রাইম অফ ভি ডি অফ ইউ প্রাইম। এরপর দ্বিতীয় অংশে আছে যদি আরভিকে কমন নেওয়া হয় ডিডি ভি প্রাইম অফ ভি ডি ভি প্রাইম প্লাস ডিডি ভি প্রাইম অফ ভি ডি ভি প্রাইম। এবার আরেকটি বিষয় লক্ষণীয়, এখানে ডি ইউ ইজ ইকুয়াল টু কি ছিল, ডিডি ইউ প্রাইম অফ ইউ ডি অফ ইউ প্রাইম, ডিডি ভি প্রাইম অফ ইউ ডি ভি প্রাইম, এবং সম্পূর্ণ রাশিটি হচ্ছে প্রথম অংশের অনুরূপ। তাহলে প্রথম অংশের পরিবর্তে সরাসরি বসিয়ে দিতে পারবো ডি ইউ। আর দ্বিতীয় অংশ কি আছে, ডিডি ইউ প্রাইম অফ ভি ডি ইউ প্রাইম, ডিডি ভি প্রাইম অফ ভি ডি ভি প্রাইম। আর দ্বিতীয় অংশের পরিবর্তে সরাসরি অ্যাপ্লাই করতে পারবো ডিভি। তাহলে উভয় মান বসিয়ে পাই আর অফ ইউ ইন্টু ডি ইউ প্লাস সাইন আর অফ ভি ইন্টু ডিভি, আর অফ ইউ ইন্টু ডি ইউ প্লাস আর অফ ভি ইন্টু ডিভি। তাহলে প্রথম অংশ কি ছিল, এ প্রাইম ডি ইউ প্রাইম হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এফ প্রাইম ডি ইউ প্রাইম ডিভি প্রাইম প্লাস জি ইন্টু ক্যাপিটাল ডিভি প্রাইম হোল স্কোয়ার। এবং সম্পূর্ণ রাশি এখান থেকে ক্যালকুলেশন করে বের করা হচ্ছে। এবং আরেকটি কথা হচ্ছে এখানে হোল স্কোয়ার ছিল, আমরা হোল স্কোয়ার স্কিপ করেছি কারণ পরবর্তী ক্ষেত্রে বসিয়ে দেওয়ার জন্য। তাহলে ভিতরে ক্যালকুলেশন উপর হোল স্কোয়ার, যদি উভয় অংশে এখানে বাইরে থার্ড ব্র্যাকেট হোল স্কোয়ার বসিয়ে দিব, হোল স্কোয়ার হোল স্কোয়ার। প্রথম অংশে প্রাইমের ক্ষেত্রে তার মান যদি এটা চলে আসে, এখানেও ঠিক সেমভাবে ক্যালকুলেশন করলে তার আউটপুট চলে আসবে। তাহলে ক্যালকুলেশন করার জন্য এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে পাই, একসাথে মান বসিয়ে দিচ্ছি। আর অফ ইউ হোল স্কোয়ারকে আর অফ ইউ ডট আর অফ ইউ লিখতে পারি। এরপর থাকবে ডি ইউ স্কোয়ার প্লাস সাইন, এরপর রয়েছে 2 ইন্টু আর অফ ইউ ইন্টু আর অফ ভি, তার সাথে থাকবে ডিইউ ডিভি প্লাস সাইন আর অফ ভি ইন্টু আর অফ ভি ডিভি হোল স্কোয়ার। আর অফ ইউ ইন্টু আর অফ ইউ ইজ ইকুয়াল টু, আমরা জানি ক্যাপিটাল ই বসিয়ে দিলাম, ইউ হোল স্কোয়ার। আর অফ ইউ ইন্টু আর অফ ভি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এফ, 2 ইন্টু ক্যাপিটাল এফ ডিইউ ডিভি প্লাস সাইন আর ভি ইন্টু আর ভি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি ডিভি হোল স্কোয়ার। এবং এর মাধ্যমেই প্রমাণটি কমপ্লিট হয়েছে। ই ডিইউ স্কোয়ার প্লাস 2f ডিইউ ডিভি প্লাস জি ডিভি স্কোয়ার। আর এখানে ছিল প্রাইম যুক্ত অংশ, ই প্রাইম ডি ইউ প্রাইম হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এফ প্রাইম ডিইউ প্রাইম ডিভি প্রাইম প্লাস ক্যাপিটাল জি ইন্টু ডিভি প্রাইম হোল স্কোয়ার। তাহলে প্রাইম যুক্ত অংশ থেকে সরাসরি প্রাইম ছাড়া অংশ কমপ্লিট করা হলো, যা প্রমাণ করে পরামিতি রূপান্তরণে ম্যাট্রিক অপরিবর্তক, যা দ্বারা বোঝা যায় ম্যাট্রিক রূপান্তরণে পরামিতি রূপান্তরণে ম্যাট্রিক অপরিবর্তক